ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি একটা খুবই জটিল যেটা নিন্দ্রাবান এই নিন্দ্রাবান কিন্তু খুবই পাওয়ারফুল। ঠিক আছে, এই নিন্দ্রাবানের যেগুলা নিন্দ্রাবান ছিল এর থেকে এটাও বেশি পাওয়ারফুল। কিন্তু আমি এখনও বলছি, আগেও বলছি, তো নিজ দায়িত্বে করতে যাবেন, নিজের গুরু অনুমতি নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। এই নিন্দ্রাবান মানে 24 ঘন্টা থাকবে, এখানে কোনো টাইম দেওয়া যাবে না। মানে তুমি যখনই করো 24 ঘন্টা থাকবেই। আর অন্যায়ভাবে করতে গেলে বা অন্যায়ভাবে যদি কোনো চুরির উদ্দেশ্যে বা কিছুর উদ্দেশ্যে যদি আপনারা করতে যান, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। মানে এটা অন্যায়ের জন্য না, এটা ধরে নেন আপনি ওনার বাড়ি থেকে আপনাকে কিছু গাড়তে হবে, বা এমন কিছু জিনিস আছে ধরে নাও বশীকরণ ক্ষেত্রে, হ্যাঁ, ওনার বাড়িতে যেতে হবে, গাড়তে হবে, এবার না হলে বশীকরণটা হচ্ছে না, বা ওনার বাড়িতে কিছু ফেলতে হবে, না হলে একটা সমস্যা হয়ে যাচ্ছে, বা এরকম কোনো জটিল কাজে, যেরকম ছেলে মেয়ে যেরকম স্বামী স্ত্রী মিল ছিল, এখন ডিভোর্স দেওয়াদি হয়ে গেছে, বা তবুও উনি চাচ্ছেন ওনাকে। তো এবার আমাদের তান্ত্রিকের কাছে গেলে কি বলে, তো বলে ওদের বাড়িতে যেতে পারবো না, বা ওকে খাওয়াতে পারবো না, ও আমার ধরা ছোঁয়া থেকে বাইরে আছে। তাহলে কি করবেন, এই নিন্দ্রাবান তখনই ইউজ করতে হয়, কিন্তু এটা চুরি করার উদ্দেশ্য নয়। ধরে নেন নিজের বউকে আনতে যাবেন, হ্যাঁ, এবার তখন ঝামেলা হয়ে গেছে, বা যেতে গেলেই মারবে, মারধর করবে, তো তখন ওই বশীকরণের কাজটা যেটা দিবে, হয়তো ফেলে আসতে বলতে পারে, বা ওনার বাড়িতে কাপড় আনতে হবে, তারপরে তোমাদের বশীকরণ হবে, তখন এই নিন্দ্রাবান কিন্তু ইউজ করতে হয়। ঠিক আছে, তো নিন্দ্রাবানের বানের দেখবে ইয়ং জেনারেশন কেউ যদি সুসাইড বা অ্যাক্সিডেন্টে যদি মারা যায়, তাকে যদি কবর দেওয়া হয়, কিন্তু জ্বালালে হবে না, কবর যদি দেয়, সে মুসলিম হোক আমাদের হিন্দু হোক বা আদিবাসী হোক, কিন্তু কবর দেনা হবে, কবর দিতে হবে। তো সাহস রাখে কাজটা করতে হয়। তো আপনারা যাবেন, মানে তান্ত্রিকের ক্ষেত্রে বলছি, এটা আপনারা জোগাড় করে এনে রেখে দিবেন। তান্ত্রিকরা যেরকম আমি কবিরাজগিরি করি, আমি এনে রেখে দিলাম। তখন এরকম সমস্যা যদি পড়ে যায়, বা এরকম কাজে যদি সমস্যা পড়ে যায়, তোমার যে কাস্টমার আসবে তিনি যদি না যেতে পারেন, তখন ওই মাটিটা ওনাকে হাতে তুলে দিতে হবে, আর এই মন্ত্রটা 7 বার বলে দিতে হবে। মানে ওদিন, আর যেখানে প্রথম দিন যেদিন করবেন ওদিন 108 বার বলতে হবে। তাহলে ওর হাতে দিয়ে দেবেন, বলবেন কি এটা ওর বাড়িতে ছিটাবি, ছিটাই। আর আপনাদের যে তান্ত্রিক জগতে তাদেরকে বলছি, আপনারা কীভাবে চেক করবেন, আপনাদের যে কোনো গ্রামের যে কোনো বাড়িতে এই মাটিটা ছুঁড়ে দেবেন, ছুঁড়ে দিয়ে ওনাকে ডাকবেন, খুব চিল্লা চিল্লা ডাকবেন, এই অমুক বাড়িতে আছিস, এই অমুক বাড়িতে আছিস, দেখবেন ঘুমিয়ে গেছে কিন্তু। ঠিক আছে, ওখানে আপনারা টেস্ট করে নেবেন, তারপরে ওই কাস্টমারকে তুলে দেবেন হাতে, তুলে দেওয়ার পর বলবি এটা ওর বাড়িতে ছিটাই দিবি, তারপরে যায় ওর কাপড় বা ওখানে ওদের বাড়িতে পানটা বা কোনো গাছগাছড়া শিকড় পুঁতে দিয়ে আসবি, তাহলে তোদের বশীকরণটা হয়ে যাবে। তাদের ক্ষেত্রে আমি বলছি, কিন্তু আদার্স আমি চুরি করার উদ্দেশ্যে আমি বলছি না। তো ওরকম কবর লাগবে, যাবেন, বাম পাটা তুলবেন কবরে, তুলে মন্ত্রটা বলবেন, জাগ ধরতি ধর্মরাজ, কলিযুগের মাটি সত্যযুগে জাগ। এই উমুকের মানে ওখানে বলতে হবে। আর যেদিন মাটিটা তুলে আনবো ওদিনে কিন্তু উমুক বলবেন না, এমনি শুধু বলবেন সত্যযুগে যাক, যে কাজে লাগাবো সে কাজে লাগ, বাস। আমি আবারও বলছি, যেদিন ওকে পরে দেবেন, মানে আপনি ওনার বাড়িতে ফেলবেন, মানে চালাবেন, ওদিন কিন্তু নামটা ওখানে বলতে হবে। ঠিক আছে, তো উমুকের বাড়িতে নিন্দ্রাবান লাগ। ঠিক আছে, মানে একটা বাড়ি, মানে ওই ভিটা বাড়িতে দেওয়া মানে কি, মানে পুরো বাড়ির লোক নিঃশব্দ হয়ে যাওয়া, মানে ঘুমিয়ে যাওয়া। তো আমি আবারও বলছি মন্ত্রটি, জাগ ধরতি ধর্মরাজ, কলিযুগের মাটি সত্যযুগে যাক, যে কাজে লাগাবো সে কাজে লাগ, বাস। দেখবে কবরটা নড়বে, কিন্তু কম সাহসী যারা আছেন তারা যাবেন না বা করতেও যাবেন না, একমাত্র সাধকরাই যাবেন, যারা আমার ভিডিও দেখেন
বা মন্ত্র শিখেছেন, কম সাহসের কেউ যাবেন না। দেখবেন কবরটি খুব নড়বে, মানে জাগবে, হিলবে, ঠিক আছে? যখন হিলার সাথে সাথে বাঁ হাতে মাথার দিকের মাটি এক মুঠ তুলে নেবেন, ওটা এনে একটা কেরি ব্যাগে ভালো করে কোটোয়ায় বা কেরি ব্যাগে রেখে দিলেন। এবার আপনারা টেস্ট করবেন, আপনাদের পাড়ার কোনো বাড়িতে টেস্ট করবেন, তখন ওই মাটিটা নিয়ে এই মন্ত্রটি 7 বার না হলে 21 বার পড়বেন নাম দিয়ে, অমুকের বাড়িতে নিন্দামান লাগ, ঠিক আছে? আর ওখানে কবরে যে পড়বেন 108 বার কিন্তু পড়তে হবে। 108 বার পড়তে পড়তে দেখবেন পুরো কবরটা কিন্তু নড়বে, হ্যাঁ, ধপধল ধপধল করে ভূমিকম্প মতো, হ্যাঁ। আর ভূত পিশাচ হাবিজাবি এগুলো তো উঠবেই, তো ওগুলা দেখে ভয় নাই, ওগুলা ছায়া থাকবে, মানে ছায়ার মতো তোমাকে ধরতে আসছে, তোমাকে নাড়তে আসছে, কিন্তু তোমাকে নাড়তে কাছে আসে আর হারিয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে, হ্যাঁ। তখন ওই মাটিটা 108 বার পড়া হয়ে গেল, তখন মাটিটা তুলে নেবেন, তুলে নিয়ে সোজা বাড়িতে চলে আসবেন। ফিরে উল্টে দেখবেন আপনাকে নাম ধরে ডাকবে, উল্টে দেখবিনই না, একদম দেখলে কিন্তু আর বাড়ি আসতে পারবেন না। ওখানে পড়ে থাকবেন বেহুশ হয়ে, তারপরে ধীরে ধীরে বাড়ি, তারপর দিন সকালে আসবেন, তো তারপরে ধীরে 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 আপনার আত্মাটা, যে ভয়ভীতির যেটা আত্মাটা মানে ঢুকে গেছে, ওই ধীরে ধীরে তারা অসুখ পড়ে মারা যাবেন। আমি আগেও বলছি, নিজ দায়িত্বে নিজের গুরুর অনুমতি করতে যাবেন, আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। আর যেগুলা দিচ্ছি আমি খুবই পাওয়ারফুল দিচ্ছি, আমি আগেও বলছি এখনও বলছি, নিজ দায়িত্বে করবেন। এই নিন্দ্রাবান হচ্ছে আড়াইকলি বিদ্যা, এটা আগের নিন্দ্রাবানের মতো আলাদা। আগের নিন্দ্রাবানের মতো হলো বড় ওগুলা মন্ত্র, এই মন্ত্রটা ছোট। নিন্দ্রাবান একটা আছে, একটা এমনি শুধু নিন্দ্রাবান আছে 3 ঘন্টার, আরেকটা আছে পুরো গ্রামটাকে শুয়ে দেওয়া, আমি দিয়েছি ভিডিওতে, হয়তো আপনারা ভিডিওতে দেখে নেবেন। পুরো গ্রামটাকে চালানি করে বন্ধ করে দেওয়া, মানে কুকুর টুকুর, গরু টরু, কিছু শেয়াল কুকুর কেউ সব ঘুমিয়ে যাবে ওই গ্রামে যদি করেন। আর এটাতে বাড়িটাই হবে শুধু, আদার্স সম্পূর্ণ কিন্তু জেগে থাকবে, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার করবেন। আর আমি এখনও বলছি কিন্তু নিজ দায়িত্বে করবেন, নিজের গুরুর অনুমতি নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না।